অপরাজিতা তুমি লোকমোহিনী, পরমা প্রকৃতি অপরাজিতা তুমি লোকমোহিনী, তুমি পরম গতিমা, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী, তুমি জগৎ পালিনী। অশুভ সংহারিণী। অজনী সম্ভূতা আমি দেবী ব্রহ্মাণী, অভয়া বরদা আমি যোগনিদ্রারূপিণী। ভ্রামরী দেবী রূপে পালিব ভ্রমরে,
নারায়ণ নারায়ণ, এ কি পার্বতী নন্দন, এমন ভারাক্রান্ত মনে কেন বসে আছো? প্রণাম মহামুনি, আজ আমার মন খুবই ব্যথিত। মাতা আমার জন্য মোদক প্রস্তুত করেননি। তিনি আমায় আর আগের মতো স্নেহ করেন না। এ তুমি কি বলছো পার্বতী নন্দন? তোমার মাতা স্নেহের আধার। তিনি তার 10 হাতে 10 অস্ত্র ধারণ করে 10 দিক আগলে রেখেছেন। সে কি তোমার জানা নেই? শিশুকাল থেকে আমি তো তোমার সেই কাহিনী বহুবার শুনিয়েছি। সে কাহিনী শুনতে আমার বড় ভালো লাগে মহামুনি। আরো একবার সে কাহিনী শুনতে চাই। আচ্ছা আচ্ছা, তবে শোনো। একবার অসুররাজ মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবগণ সৃষ্টি করলেন এক মহাশক্তিময়ী নারীকে। শহুর তেজে বদন মণ্ডল, যমরাজ তেজে হইল কুন্তল সকল। জগবন্ধু নারায়ণ বিষ্ণু তেজ হইতে বাহু সবত পর হইল আচমিতে। হইল চন্দ্রের তেজে স্তনোদয় তার, ইন্দ্র তেজে সৃষ্টি হইল মধ্য দেহ ভার। বরুণের তেজে হইল জঙ্ঘাউর দেশ, পৃথিবীর তেজে হইল নিতম প্রদেশ। হইল ব্রহ্মার তেজে চরণ যুগল, সূর্যদেব তেজে হইল অঙ্গুলি সকল। দক্ষ আদি আছে যত প্রজাপতিগণ, সমুদ্রদানের তেজে সমস্ত দশন। অমলের তেজে যত ত্রিনয়ন তার, শ্রীমুখ স্বরাজে কিবা বিরাজিত আর। সমুদ্র সুধার তেজে প্রযুগলে রাজে, সুবর্ণ যুগল হইল অনিলের তেজে। অন্য দেবগণ তেজে অন্য বল, তিনি সর্বমঙ্গলা তিনি দেবী সব। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। দক্ষ দক্ষ মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, মাং ভক্তমনুরক্তং চ শত্রুগ্রস্तं কৃপাময়ী। विष्णुमाये महाभागे नारायणी सनातनी, ब्रह्मस्वरूपे परमे नित्यानंद स्वरूपिणी। त्वं च ब्रह्मादि दिवानामम्बिके जगदम्बिके, त्वं साकारे च गुणतो निराकारे च निर्गुणा। পুত্র গণেশ, মাতা, তুমি নাকি একাধারে জগৎজননী, অন্যদিকে রুদ্ররূপিণী। তুমি সৃষ্টিকর্ত্রী, আবার তুমি বিনাশকারিণী। মা, আমি তোমার রূপের মহিমা কীর্তন করতে চাই। তথাস্তু। তার মানে তুমি জগৎ ধারণ করে আছো মা। কি করে তুমি সৃষ্টি করলে এই জগৎ? পুত্র, তুমি জ্ঞানী, তুমি সঠিক উপলব্ধি করেছ। মাতা, আমি সৃষ্টির কথা জানতে চাই। কিভাবে সৃষ্টি করলে এই ব্রহ্মাণ্ড, সূর্য, গ্রহ, তারা? পুত্র গণেশ, তোমাকে দেবী কুষ্মান্ডার কাহিনী শোনাচ্ছি। সৃষ্টির আদিতে চতুর্দিক ছিল অন্ধকার। তখনই আমি ধারণ করলাম কুষ্মান্ডা রূপ। মহাবিশ্বের সেই সৃজনের প্রথম ক্ষণে মগ্ন
ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, শূন্য ছিল মোর চারিধার অতল অগাধ অসীম পার, শক্তি মম সৃজিল যে তিন ভুবনে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। সূর্য আমি লহ ভক্তি, তাও আমারে প্রবল শক্তি। পার যেন মা হতে পারি সকল গ্রহণে, আমার তেজে ভরুক জীবন মানব পশু আর তৃণবহন। দগ্ধ যেন না করি মা কারেও দহনে, দগ্ধ যেন করি না মা কারেও দহনে। আমার দেখতে দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে, দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে, মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনে প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। আমি এক থেকে বহু হব, এই সংকল্প করি। হে দেবী, আপনি কে? আমি মূল প্রকৃতি, আমি পরম ব্রহ্ম, আমি সগুণ নির্গুণ এবং একাধারে শিব শক্তি উভয় স্বরূপে। কিন্তু কিন্তু আমি কে? তুমি ভৈরব, তুমি ভৈরব। আমারই অন্তর্নিহিত শিবতত্ত্ব, তোমাকেই আমি মহাকাল ভৈরব রূপে প্রকট করেছি। যাও, ত্রিগুণ অবলম্বন করে ত্রিধা বিভক্ত হও। না, ব্রহ্মা ব্রহ্মা, বিষ্ণু বিষ্ণু ও মহেশ্বর ও মহেশ্বর। হে সত্য রজ তমগুণধারী পুরুষত্রয়, তোমরা কারণ সমুদ্রে তপস্যারত হও। এ কি অসুচি? এই পরিবেশে কি প্রকারে ধ্যানরত থাকা সম্ভব? তুই তো সূচি অসুচির বাইরেই বের হতে পারবি। তুই করবি আমার সাধনা। যা যা, আমার রজগুণ অবলম্বন করে প্রজা পালন কর। আমার সৃজনী শক্তি সরস্বতী হবে তোর শক্তি, তার সঙ্গে মিলিত হয়ে সৃজন কার্য করবি। কুষ্মান্ডা মাগো শক্তিময়ী, তুমি শক্তিময়ী। কুষ্মান্ডা মাগো আধার জয়ী, তুমি আধার জয়ী। আমি মহাসরস্বতী, তোমার মহিমায় ব্রহ্মাণ্ড পালন করি। তোমারই আজ্ঞায়, তোমারই আজ্ঞায়। কি ভয়াবহ দৃশ্য! এমন রূপে তো মাকে দেখতে চাইনি। কোথায় সেই মঙ্গলময়ী রূপ? তোর ভাব উত্তম বটে, তবে এও সত্য
আমার পরম স্বরূপের সাধনা শুধুমাত্র ভক্তি দ্বারা সম্ভব নয়। আমার সত্য গুণ ধারণ করে তুই আমার সৃষ্ট এই জগৎ করবি পাল। আমার পালনী কলা কমলা হবে তোর শক্তি। হে মাতা কুষ্মান্ডা, জগতের সৃজন যে তব মহিমা, আমি মহালক্ষ্মী রূপে পরিচিতা, তোমার শক্তিতে আমি শোভিতা। হে মাতা কুষ্মান্ডা। মায়া রূপে ছলিতে আসিলে মহামায়া, তবু সদা হেরি আমি সবই তব কায়া। এই ক্ষণে দর্শন দিন তবে আমারে, যোগী রূপে স্থান দিন তব পথ কমলে। হে পরম যোগী মহেশ, তুমি আমার তমগুণ সম্ভূত হয়েও ত্রিগুণাতীত বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। যে শক্তির চরম প্রকাশ ব্রহ্মা বিষ্ণুরও অসহনীয়, সেই ঘোর করাল মূর্তির মধ্যেও আমার সর্বমঙ্গলা রূপকে তুমি চিনেছ। তাই আমার দক্ষিণ চরণের তলায় তোমায় সদাই স্থান দিলাম। যারা আমার সাধনা করবে তুমি হবে তাদের আদর্শ। কুষ্মান্ডা মাগো তুমি আধার গ্রাসিনী, আমি মহাকালী, আমি অসুর নাশিনী, তোমারই কৃপায় আমি অসুর হল রে। সর্বকালে সর্বজয়ী সকল জেরনে, সকল জেরনে। শঙ্খ হল জাগরণের প্রতীক। পুরাণ মতে এর নিনাদ থেকেই সৃষ্ট সমগ্র জীবজগৎ। দেবী দুর্গার বাম হস্তে শোভিত শঙ্খের শক্তিরূপে বিরাজ করেন মা কুষ্মান্ডা। আপনারা সবাই এসে পড়েছেন। দেবী, কি অপূর্ব এই কৈলাস! আপনার স্পর্শ চতুর্দিকে ছড়িয়ে আছে। মাতা, সিংহের উপর তোমার তেজস্বিনী রূপখানা দেখে কেউ সমীহ না করে থাকতে পারে না। এবার জগদ্ধাত্রী রূপের বিষয় বলো মা। বেশ, তবে শোনো সেই কাহিনী। দেবতারা ক্ষমতা লাভ করার পরে মদগর্বে গর্বিত হয়ে নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করলেন, যাবতীয় কর্তব্য ভুলে গেলেন। তখন ত্রিদেব খুব চিন্তিত হয়ে আমার শরণাপন্ন হলেন। হে দেবী, প্রকট হন, মহা সংকট উপস্থিত। দেবতারা কর্তব্য ভুলে প্রমোদে মত্ত ত্রিভুবন রসাতলে যেতে বসেছে। ক্ষমতার গর্বে তারা অন্ধ হয়েছেন। আমি হরণ করব দেবতাদের দম্ভ। আপনারা নিশ্চিন্ত হন ত্রিদেব, শুভ শক্তির জয় হবেই। থামুন দেবগণ, সমস্ত কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে আপনারা প্রমোদে মত্ত হয়েছেন। জগৎ সংসার চালনা করার ক্ষমতা হারিয়েছেন আপনারা। কে আপনি দেবী? দেবগণ অজেয়,
তাদের ক্ষমতাকে তুচ্ছ করছেন আপনি। নিজেদের ক্ষমতার ওপর এত ভরসা দেবগণ? এই সামান্য তৃণখণ্ড বিনষ্ট করে নিজেদের শক্তি প্রকাশ করে দেখান। এই তৃণখণ্ড? আমি অগ্নিদেব, এই তৃণ তো তুচ্ছ। অগ্নিদেব, আপনি সরে দাঁড়ান। এখনই ওই তৃণখণ্ড ঝড়ে উড়ে যাবে। দেবী, কে আপনি? দেবগণ, আপনারা গর্বে অন্ধ হয়েছে, আমোদে ও বিলাসে নিজেদের নিমজ্জিত করেছেন। সামান্য তৃণখণ্ড বিনষ্ট করতে পারলেন না। ক্ষমতার গর্ব মহা সর্বনাশ ডেকে আনে। আমি দেবী জগদ্ধাত্রী, এ জগৎ ধারণ করে আছি। আজ আমি আপনাদের উপযুক্ত শিক্ষা দিতে এসেছি। দেবী, আমরা সত্যি ক্ষমতার গর্বে অন্ধ হয়েছিলাম, আমাদের ক্ষমা করুন। আমাদের আপনার চরণে স্থান দিন দেবী। আপনাদের অহংকার হরণ করার জন্যই আমি এসেছি দেবরাজ। আপনাদের অহংকে আমি হস্তির রূপ দিলাম। সেই হস্তির স্থান হবে আমার বাহনের পদতলে। দেবী দুর্গার হাতে থাকা তীর ধনুক হল লক্ষ্য স্থির ও ইতিবাচক শক্তি এবং অশুভ শক্তির ধ্বংস করার প্রতীক। তারই শক্তিরূপে বিরাজ করেন মা জগদ্ধাত্রী। মহাদেব, পুত্র গণেশকে তো দেখছি না, কোথায় সে? গণেশ তো তোমার সেই চন্দ্রঘণ্টা রূপের বিশাল ঘণ্টাখানা অনায়াসে তুলে খেলায় মত্ত হয়েছে। চন্দ্রঘণ্টা রূপ? এই রূপ কখন ধরেছিলেন দেবী? এই চন্দ্রঘণ্টা রূপ নবদুর্গার তৃতীয় রূপ। এই রূপ আমাকে ধারণ করতে হয়েছিল মহাদেবেরই জন্য। কঠিন তপস্যায় মহাদেবকে প্রতিরূপে পেলেন পার্বতী। বিবাহকালে শিবের উগ্র রূপের বিপরীতে মা নিলেন চন্দ্রঘণ্টা রূপ। কৈলাসের গুহায় শুরু হয় তাঁর নতুন জীবন।
তখন গভীর ধ্যানমগ্ন শিব। শিবের বরপ্রাপ্ত তারকাসুর জানতেন যে একমাত্র পার্বতী পুত্র ছাড়া তাঁর বধ অসম্ভব। তাই শিব পার্বতীর সংসারে অনিষ্ট সাধনের জন্য তিনি জাতকাসুরকে পাঠান। একাকিনী পার্বতীকে সসৈন্য আক্রমণ করে জাতকাসুর। অসুর দল, আজকের এই মহামিলন পণ্ড করার ক্ষমতা তোদের নেই। আমি সাবধান করছি, এখনো সময় আছে, ফিরে যা। ফিরে যাওয়ার জন্য আমরা আসেনি। মূঢ়মতি অসুর, তবে নিজের কর্মের ফল ভোগ কর। सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो नमः।
দেবরাজ ইন্দ্র দেবীকে দিয়েছিলেন ঐরাবতের ঘণ্টা। ঘণ্টার শক্তিরূপে বিরাজ করেন মা চন্দ্রঘণ্টা। বিভিন্ন অসুরের আগমন হয়েছে বিভিন্ন সময়ে। দেবী, কোন কোন সময়ে আপনি এমন প্রচন্ড রূপ ধারণ করেছেন? বলো, শ্রীচণ্ডীতে বর্ণিত তোমার কালী রূপ ধারণের কাহিনী আরেকবার বলো, ভক্তজন শুনে ধন্য হোক। তবে শুনুন দেব। এ আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিব রূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্য হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। বিপদ যে তোর ঘোর, বিপদ যে তোর ঘোর, আমি ঘোর। দর্প যত চূর্ণ চেত, শিবের ভস্য হতে তৈরি যে আমি, কেন থামি? ঘোরাসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক। অশুভের সর্বনাশ। দেবী, কে তুমি? কেন তোমার এই রূপ? দেবী, শান্ত হও। যদিও বা আমি তব স্বামী, আসিয়াছি আমি প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই। তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। অসুর বধে উন্মত্ত দেবী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার দক্ষিণ পদ তুলে দিলেন মহাদেবের বুকে। দেবী দুর্গার হস্তে সজ্জিত খড়গ হল পরম মোক্ষের প্রতীক। খড়গের শক্তিরূপে বিরাজ করেন মা দক্ষিণা কালী। এ কি, এই মার্জারকে কে প্রহার করলো? ওই
মার্জার আমার মুশিকদের উত্ত্যক্ত করছিল মাতা, তাই আমি প্রহার করেছি। তুমি ওই মার্জারকে প্রহার করেছো পুত্র? জানো সেই প্রহারের চিহ্ন কোথায় এসে পড়েছে? এই দেখো। মাতা, এ কি? এ আমি কি দেখছি? তোমার দেহে প্রহারের চিহ্ন? সৃষ্টির সকল প্রাণী আমার সন্তান। সকল প্রাণীর মধ্যেই পশু সুলভ প্রবৃত্তি আছে। সেই পশু সুলভ প্রবৃত্তি ত্যাগ করাই ধর্ম। ক্রোধ সম্বরণ করো পুত্র। ক্ষমা করো মাতা, আমি সত্যিই ক্রোধ সম্বরণ করতে পারিনি। আমার বাহনের দুর্দশা দেখেই ক্ষিপ্ত হয়েছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি মাতা। একদা তোমার মাতার ক্রোধের শিকার তো আমিও হয়েছি। সে কথা স্মরণে আছে দেবী? পুত্র গণেশকে সেই কাহিনী শোনাও দেবী। হে মহাদেব, দেবী এখন সংসার ধর্মে মত্ত, তাকে জাগ্রত করতে হবে। দেবী যেন নিজের কৃষ্ণকোষ দান করেন, নয়তো শুম্ভ নিশুম্ভ বধ অসম্ভব। তারা দেবতাদের বিতাড়িত করে স্বর্গ দখল করেছে, ত্রিলোক তাদের অত্যাচারের শিকার। আমি আপনার শরণাগত। ধৈর্য ধরুন প্রজাপতি, কিছুক্ষণ পরেই অপ্সরারা আসবে আমার দর্শন করতে। আমি চেষ্টা করব দেবীকে ক্রোধান্বিত করতে, যাতে তিনি তার শক্তি প্রকাশ করেন। প্রণাম হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য। আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। কঠিন তপের অঙ্গারে হয়েছেন তিনি অপর্ণা। কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে। কমণ্ডলু বাড়িয়ে সেই কৃষ্ণ কোষ তুলে নিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মাতা। অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। স্বরূপিণী ষোড়শ কলা পরম বিদ্যা আদ্যা শক্তি স্বরূপিণী ললিতা দেবী চতুর্ভুজা। ললিতা দেবী চতুর্ভুজা অরুণাবরণী। ললিতা দেবী
উভয় স্বরূপা ভালে শোভিত সুধা পর চতুর্হস্তে ধৃত অস্ত্র পাশঙ্কুশ ধনুষর শিব শক্তি উভয় স্বরূপা ভালে শোভিত সুধা পর চতুর্হস্তে ধৃত অস্ত্র পাশঙ্কুশ ধনুষর ষোড়শ কলা পরম বিদ্যা শক্তি স্বরূপিণী পরাশক্তি দেবী ললিতা সকল তেজ শঙ্খুনেতা ষোড়শ কলা পরম বিদ্যা আত্মা শক্তি স্বরূপিণী ভগবতী ত্রিপুরা দেবী নমঃ সাধু দেবী, ধন্য তুমি। তোমায় অবমাননা করার জন্য আমি ক্ষমা প্রার্থী হে দেবী। দেবগণ, আপনারা অবিলম্বে স্বর্গরাজ্য ফিরে পাবেন। জগতের কল্যাণ হোক। দেবী দুর্গার অন্যতম একটি অস্ত্র হল অঙ্কুশ। অঙ্কুশের শক্তিরূপে বিরাজ করেন মা ত্রিপুরা সুন্দরী। তোমরা কেন এত পরিশ্রম করছো বলো তো? এতে পরিশ্রমের কি আছে দেবী? আপনার মহিমার কাহিনী শুনতে শুনতে আমাদের পরিশ্রম লাঘব হয়ে গেছে। মাগো, এবার তোমার বিভিন্ন রূপের কথা আমাকে শোনাও, আমি লিপিবদ্ধ করি। তোমার কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখতে পারবো না পুত্র। বেশ, তবে শোনো সেই কাহিনী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে, তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন ত্রিদেবের শক্তি সমন্বয়ে সৃষ্টি হল এক বালিকা কন্যা, যাকে দেবী দুর্গার অবতার বলেও মনে করা হয়। এই বালিকা কন্যা শিশুকাল থেকেই ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করেছেন, তাই তার নাম হয় বৈষ্ণবী। বৈষ্ণবী ত্রিকুট পাহাড়ে ভগবান বিষ্ণুর কঠোর সাধনা শুরু করল। নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন সংসারের হেতুরূপ দেব নারায়ণ। ও হে নারায়ণ, তব চরণ যুগলে কোটি কোটি শত কোটি প্রণমী সকলে। কে তুমি? কি চাও? তোমাকে। ভৈরনাথ আমার নাম। আমি তোমার পানি প্রার্থী দেবী। আমি শ্রী বিষ্ণুর সাধিকা, তাঁরই সেবায় উৎসর্গ করেছি এ জীবন। আমার পথ ছাড়ো। ব্রহ্মচারিণীর সামনে এমন প্রস্তাব আর কখনো রেখো না। তুমি আমার হৃদয় হরণ করেছ। নির্লজ্জ, অর্বাচীন, অসংযমী, এই তোমাকে শেষবারের মতো ক্ষমা করলাম আমি। নারীকে অশক্ত অসহায় ভেবো না। যদি আর একবারও এ ভুল করো, তোমার পরিণতি ভয়ঙ্কর। অধমকে কৃপা করো দেবী। এই নির্জন গিরি শিখরে লোকচক্ষুর অন্তরালে এসো আমার হৃদয়ের তৃষ্ণা নিবারণ। তবে রে অর্বাচীন, অসুরের লম্ফ ঝম্প
দেখে জাগে হৃৎকম্প, কর্ণ ফাটে নিনাদ বিকটে। বাধ্য হয়ে মহামায়া ধরিলেন রণকায়া, সৃষ্টি হলো শক্তি শত শত। বিশাল সুর সেনা বুঝি কেহ বাঁচিল না, দলে দলে হইল নিহত। অকস্মাৎ কাঁপে সৃষ্টি, গগন হতে শিলা বৃষ্টি, দেবীর এসে করিল হর। এইবারে একেবারে আছড়ি ফেলিবে তারে, ঘটাইবে দেবীর মরণ। দেবীরে ঘিরিল বানে, বড় বড় তীর হানে, হুঙ্কার দেয় ঘন ঘন। অসুরেরও মহাজয়, এই বুঝি হয় হয়, সমাপ্ত হয়ে যায় রণ, সমাপ্ত হয়ে যায় রণ। এবারে ধৈর্যচ্যুতি, দেবীর হস্তে দুটি দিব্যাস্ত্র ছুটিল সবলে। ছিন্ন মাথা সুর অন্য হলো দেবপুর, ধরা ভরে সুজলে সুফলে, ধরা ভরে সুজলে সুফলে। আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে, আমি বিরাজি নানা রূপে এই জগতে আপন ছন্দে। কখনো আমি মহাগৌরী, কখনো কৃষ্ণ রূপের বন্ধে। আমি আভা, আমি আধা, আমি সৃষ্টি সংহার, নানা রূপে অশুভের নাশে নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি আমার, নিত্য স্থিতি দেবী দুর্গাকে চক্র দিয়েছিলেন স্বয়ং বিষ্ণু। এই চক্রের দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ড আবর্তিত হচ্ছে সৃষ্টিকে কেন্দ্র করে। দেবী দুর্গার সুদর্শন চক্রের শক্তিরূপে বিরাজ করেন মা বৈষ্ণবী। গোপিনীদের প্রেম হলো প্রকৃত প্রেম, ওই রুরু দৈত্যের প্রেমের মতন কলুষিত প্রেম নয়, যা কামনা থেকে জন্ম নিয়েছিল। রুরু দৈত্য কি তার কাহিনী দেবী? এই রুরুকে শাস্তি দিতেই নবদুর্গার সপ্তম রূপটি আমি প্রকাশ করতে বাধ্য হয়েছিলাম, দেবী কালরাত্রি রূপ। কে এই অপরূপা? সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে, নদী ধারে সঙ্গমে, নদী ধারে সঙ্গমে আপন মনে। কোথা তুমি মনোহর হে মহেশ্বর, মিলন
শিবজায়া পার্বতী এই জগৎ শ্রেষ্ঠা শিবের ঘরণী। এর তো রুরুর ঘরণী হয়ে থাকার কথা, কিন্তু শিবজায়াকে বলপূর্বক হরণ করা মূর্খামি মাত্র। তিনি অসীম ক্ষমতা ধারণ করেন। আমি এমন তপস্যা করব যে দেবী নিজে এসে ধরা দিতে বাধ্য হবেন। হে দেবী, আপনাকে ঘরণী করবে বলে রুরু দৈত্য পর্বত গুহায় প্রবল তপস্যা শুরু করেছে। দেবী, রুরুর তপস্যার তেজে পর্বতের হিমবাহ গলে পড়ছে, জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। রক্ষা করুন দেবী, রক্ষা করুন। আমরা আপনারই শরণ নিলাম। এত বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর! সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী। করাল বদনা রৌদ্রী আমি নাচি দ্রিমিকি 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 দ্রিমিকি। মোর পদভারে শব্দ লোক ওঠে চমকি চমকি। ভীষণ তেজে নিধন করি কাল স্বরূপ ওরি। আমি বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী। আমি বিকট দশনা আমি কাল রাত্রি ভয়ঙ্করী ভয়ঙ্করী ভয়ঙ্করী। কে কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিবজায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্করী রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিবজায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বশে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব।
আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল এই 3 লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? পালা! ইন্দ্র দেবী দুর্গাকে বজ্র দিয়েছিলেন। এটি শক্তি, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের প্রতীক। বজ্রের শক্তিরূপে বিরাজ করেন মা কালরাত্রি। রুরু দৈত্যের বধের কাহিনী বড়ই রোমাঞ্চকর দেবী। প্রতিকল্পের অবসানে তুমি একবার করে সৃষ্টি ধ্বংস করো হে মহাদেব। সে লীলা কাহিনী আমি শুনতে চাই মাতে। আদিতে ছিল ব্রহ্মা পঞ্চমুখ। তার মতে তিনিও ছিলেন দেবাদিদেবের সমকক্ষ। মহাদেব তাঁর স্পর্ধা দেখে ক্ষুব্ধ হয়ে ব্রহ্মার একটি মুখ ছেদন করলেন। তখন ব্রহ্মা দেবীর শরণাপন্ন হলেন। এইবারে দেবী নিলেন এক সংকট নাশিনী রূপ, যার কথা আমরা পাই শ্রী শ্রী চণ্ডীতে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। অবশেষে রক্ষা পেল ব্রহ্মার চতুর্মুখ। অজনী সম্ভুতা আমি দেবী ব্রহ্মাণী, অভয়া বরদা আমি যোগনিদ্রারূপিণী, মায়াময়ী বৈষ্ণবী আমি শান্তি প্রদায়িনী, আবার দুষ্ট নাশে ত্রিনয়নে চালি প্রলয় বন্ধি, সর্বব্যাপী শক্তি আমি সর্বসিদ্ধি দায়িনী, আমি ব্রহ্মাণী, আমি ব্রহ্মাণী। দেবী দুর্গার হাতে সুসজ্জিত অক্ষমালা কমণ্ডলুটি দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। তারই শক্তিরূপে বিরাজ করেন মা ব্রহ্মাণী। পার্বতী,
যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संधराम्यहम्। হে অরুণাসুর, পিতামহ, ব্রহ্মা আপনি? তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, তুমি কি বর চাও? বেশি কিছু নয় পিতামহ, কেবলমাত্র দ্বিপদ আর চতুষ্পদ প্রাণীর আক্রমণ থেকে আমাকে সুরক্ষিত করুন। শুধু এইটুকু? বেশ, তবে তাই হবে। কোনো দ্বিপদ বা চতুষ্পদ প্রাণী তোমার হানি করতে পারবে না। তথাস্তু। আমি অজেয় হয়ে গেলাম। দ্বিপদ দেব দেবী, মানব মানবী, তাদের চতুষ্পদ বাহনেরা আমায় আর কিচ্ছু করতে পারবে না। এবার চাই স্বর্গ আমার হাতের মুঠোয়। অরুণাসুরের ভয় ভীত হয়ে দেবতাগণ এলেন মহাদেব ও পার্বতীর কাছে আত্মরক্ষার জন্য। দেবী, প্রজাপতি ব্রহ্মার বরে অরুণাসুর অটুট সুরক্ষার অধিকারী হয়ে উঠেছে, যার ফলে সকল দেবশক্তি ওকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। দেবে, মানবে কিংবা আমাদের শক্তিশালী বাহনদেরও ক্ষমতা নেই যে ওর ক্ষতি সাধন করতে পারি। এমতাবস্থায় সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। জানি কোনো দ্বিপদ বা চতুষ্পদ অরুণাসুরের কেশাগ্র স্পর্শ করতে পারবে না। মা নিলেন আরো এক সংকট মোচনী আশ্চর্য রূপ, যে রূপের নাম ভ্রামরী। তদাহং ভ্রামরং রূপং কৃত্বা সংখ্যেয় ষটপদম ত্রৈলোক্যস্য হিতার্থায় বধিষ্যামি মহাসুরম। ভ্রামরীতি চ মাং লোকাস্তদা স্তোষ্যন্তি সর্বতঃ। ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যাম্যরি সংশয়ম। সবার সর্বনাশ, তোমার ভুলে আসবে ফিরে।
আমি অরুণাসুর। তুমি বুঝি দেবতাদের শেষ ভরসা সেই দেবী? হ্যাঁ, কিন্তু এ কি, তুমিও তো এক দ্বিপদী দেবী। তোমার জারি জড়ি তো খাটবে না, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও। দেবী দুর্গাকে গদা দিয়েছিলেন যমরাজ। গদা হল সমস্ত দুর্ভিক্ষ, দুর্দিন, মহামারী, মরক থেকে উদ্ধারের ও শান্তির প্রতীক। তাই গদার শক্তিরূপে বিরাজ করেন মা ভ্রামরী। মাতে, শুনতে পাচ্ছ আগমনীর সুর? এবার মর্তবাসী মাতবে তোমার মহিষাসুর মূর্তিনী রূপের আরাধনায়। মাতে, আমায় বলো না তোমার সেই মহিষাসুর মূর্তিনী রূপের কাহিনী। পুরাণকালে মাহিষ নামে এক অসুরের প্রবল অত্যাচারে কাতর হয়ে উঠেছিল স্বর্গের দেবগণ। নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা, নমো ব্রহ্মা। প্রকৃতি স্বরূপা শক্তিভূতা সনাতনী, সৃষ্টি স্থিতি লয় স্বরূপা দেবমুনি জীব অরিবারিণী। জাগো জাগো মা, জাগো জাগো মা। হে দেবগণ, আমি রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে অস্ত্র প্রদান করুন। তারপর শুরু হলো তাকে অস্ত্রদান। বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র এবং ঐরাবতের ঘণ্টা। শিব দিলেন ত্রিশূল, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, যম করলেন কাল দণ্ডদান, অগ্নি দিলেন শক্তি, বায়ু ধনুর্বাণ, সূর্য দিলেন রশ্মি, কাল দিলেন ঢাল তলোয়ার, হিমালয় দিলেন বাহন সিংহ, কুবের দিলেন পান পাত। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর মর্দিনী। জয় জয় দুর্গা, দুর্গতি নাশিনী, জয় জয় দুর্গা।
নয়নের কামনার তীর বিদ্ধ করিয়াছে মোরে, হয়েছে অধীর। ভিক্ষা আমি মাঙি নাই কভু কারো কাছে, তবু তোমার প্রেম এ অধম যাচে। সকল দেবেরা জানে আমার প্রতাপ, আমি তব দাস, দাও প্রেমের উত্তাপ। পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী, তোর কাছে আপনারে সঁপে দেব আমি। জড় লৌহ বস্তু যথা চুম্বকের টানে, তেমনি আকর্ষিত আমি তার পানে। আমি জীবন শক্তি ত্রিভুবন ত্রাতা, সে হিসেবে আমি তোর ধাত্রীরূপী মাতা। বাঁচিবারে সন্ধিকর দেবগণ শনে, পলাইয়া মরতে যা বা পাতাল সদনে। তা না হলে এইবার এই মহারণে আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। আয় দেখি যুদ্ধ কর তুই আমার শনে। মহিষের মনে লেশ নাই শঙ্কা, লাগিল ধনুর গুণে প্রবল টঙ্কা। কিন্তু দেবীর তীর ইস্পাত কঠিন, ধনুর যুদ্ধে অসুরের অবস্থা সঙ্গীন। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর শূল, সব মায়া জাল হবে নির্মূল। হয় আবার শত শত মহিষাসুর, বিশাল তাদের আকার। তারা ধীরে ধরে চণ্ডিকাকে প্রবল ধূম্র জালে। মহিষাসুর শত সহস্র ধরে ঘিরে ধরে ধূম্র জালে, মহামায়া শঙ্করী রে। জনসাজে নবদুর্গা আসেন সমরে, মহারণের সেই কালে। शतखण्ड विखण्डित रूढ विकुण्डित शूल गजाधिपते, रिपुगजगण विदारण चण्ड पराक्रम शूल मृगाधिपते, निज भुज दण्ड निपातित खण्ड विपातित पूर्णमयाधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते, हैरण दुर्मद शत्रुवधोदित दुर्धर गिरिजर शक्तिभृते, चतुर विचार धुरीण महाशिव दूत कृत प्रमथाधिपते, दुरित दुरीह दुराशय दुर्मति दानव दूत कृतान्तमते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते, जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते, जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते, रम्यकपर्दिनि शैलसुते। মানবের রূপ ছাড়ি অসুর এবার লইল সিংহ রূপ বিশাল আকার।
বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানিমান মহিষাসুর যুদ্ধ করে আর পারবে না জানে না সে এবার আর পারবে না সমরে বিশ্বকম্পমান রুদ্ররূপী মহামায়া অসুর পানিমান মহারণে মহামায়া অসুর রাজে ভয়ঙ্করী দেবী নাচেন তীব্র রণরঙ্গে রণহুঙ্কার যুদ্ধ চলে অগ্নিতরঙ্গে মহিষ প্রবল পরাক্রমে ভয়ঙ্কর যুদ্ধ করে মহামায়ার সঙ্গে মহারথে মহামায়া অসুর নাচে ভয়ঙ্করী অন্তরে রণভঞ্জিনা শঙ্করী রণভঞ্জিনা শঙ্করী বিশাল সর্প সাজি দেবী পানে ধায় খায়েল সে দেবী মার তরবারি খায় মহিষ হস্তিরূপে যুদ্ধে অবতীর্ণ ক্রোধে উন্মত্তা দেবী হস্তিকে বধ করার জন্য অগ্নিরজ্জু পাশে দেন মারণ টান প্রবল যুদ্ধ যুযুধান প্রবল যুদ্ধ মহারণে মহামায়া হস্তিবাদে ভয়ঙ্করী অন্তরে রণভঞ্জিনা শঙ্করী রণভঞ্জিনা শঙ্করী আর নয় অসুর, এই গর্ব এবার হবে খর্ব। বাম পদে করি দিব বন্দি অথর্ব, সিংহের নখা খাতে হবে শেষ মত গর্ব। এবার দেবী বধ করবেন মহিষকে ভয়াল আক্রোশে সিংহ বাচ্চায় করছি হায় মহিষ পানে মহারণে মহামায়া অসুর নাচে চণ্ডিকা শঙ্করী শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা।